সবাই দেখো বাংলার মুখ, ঐতিহ্য আর কৃষ্টি যত দেখায় বাংলার মুখ। বাংলার মুখ, বাংলার মুখ, বাংলার মুখ, বাংলার মুখ, ঐতিহ্য আর কৃষ্টি যত দেখায় বাংলার মুখ। প্রিয় দর্শক, বাংলার মুখ ম্যাগাজিন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আমরা আমাদের এই অনুষ্ঠানে লোক সংস্কৃতির বিভিন্ন দিক, বিভিন্ন ধারা আপনাদের সামনে তুলে ধরে থাকি। আমরা বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে লোক সংস্কৃতির, লোক ব্যক্তিত্ব যারা আছে তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আমরা সেই ধারাবাহিকতায় আজ এসেছি মুন্সিগঞ্জ জেলায়। মুন্সিগঞ্জ জেলার লোক সংস্কৃতির বিভিন্ন দিক, বিভিন্ন ধারা আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন দর্শক, দেখো 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 সবাই দেখো বাংলার মুখ। শুরুতেই আমরা পুরো মুন্সিগঞ্জের লোক সংস্কৃতি, মুন্সিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য আপনাদের সামনে ধারা বর্ণনার মধ্যে দিয়ে তুলে ধরছি। ঢাকা জেলার দক্ষিণে অবস্থিত মুন্সিগঞ্জ 1984 সালে জেলা ঘোষণার পূর্বে ছিল মহকুমা। গজারিয়া, মুন্সিগঞ্জ সদর, সিরাজদি খান, লৌহজং, টঙ্গিবাড়ি ও শ্রীনগর উপজেলা সমন্বয়ে গঠিত মুন্সিগঞ্জ জেলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল লীলাভূমি। গজারিয়া ব্যতীত বাকি 5টি উপজেলা ছিল প্রাচীন বিক্রমপুরের অংশ। চন্দ্র, বর্মন ও সেন রাজবংশের নৃপতিগণ এখানে রাজধানী স্থাপন করে তৎকালীন বঙ্গদেশ শাসন করে গেছেন। 7ম শতাব্দীতে বিক্রমপুরের দক্ষিণ অংশ বঙ্গোপসাগরের সন্নিকটবর্তী থাকার কারণে এই জনপদে অবস্থিত সমুদ্র বন্দরগুলোর সাথে আরব বণিকদের যোগাযোগ ঘটে। ফলে অনেক আরব বণিকরা এখানে বসতি গড়ে তোলেন এবং ধর্মপ্রচারক খানকা প্রতিষ্ঠা করে ধর্ম প্রচার করতে থাকেন। সঙ্গত কারণেই অভিজাত মুসলিম এবং উচ্চ বর্ণের হিন্দুদের সৌহার্দ্যমূলক বসতি এই জনপদকে অনেক উন্নততর সাহিত্য ও সংস্কৃতি চর্চার উন্নত লীলাভূমিতে পরিণত করেছিল। নিকট অতীতেও এই জনপদে জন্ম নিয়েছিলেন বহু বরেণ্য সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী, যাদের মধ্যে উল্লেখযোগ্য চারণ কবি মুকুন্দ দাস, বুদ্ধদেব বসু, প্রতিভা বসু, জীবনানন্দ দাস, সমরেশ বসু, শিশু সাহিত্যিক নাসির আলী, আব্দুল হালিম বিক্রমপুরীর মতো প্রথিতযশা ব্যক্তিত্বগণ। ফেদু বয়াতি, আলাউদ্দিন বয়াতি, মারফত আলী বয়াতি, আব্দুস সাত্তার মহন্ত, কৃষ্ণদাস বাউল, আবুল সরকার, শাহ আলম সরকার প্রমুখ মুন্সিগঞ্জ জেলার লোকসঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র। দেখো 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 সবাই দেখো বাংলার মুখ, ঐতিহ্য। মুন্সিগঞ্জের অনেক কীর্তিমান মানুষ জন্মগ্রহণ করেছেন। তাদের নাম, সুখ্যাতি, সুনাম সারা দেশব্যাপী, এমনকি আন্তর্জাতিকভাবেও তাদের অনেকের পরিচয় আছে। আপনারা একজন লোকসঙ্গীত শিল্পী, কবি, গীতিকার নাম নিশ্চয়ই শুনেছেন। তার নাম কবি মারফত আলী বয়াতি। তিনি অন্ধ প্রতিবন্ধী ছিলেন। বংশ পরম্পরায় তারই সন্তান অন্ধ আমির হোসেন বয়াতি দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু তিনি অসাধারণ গান গেয়ে থাকেন এবং তার মেধা, প্রতিভা আজকে সারা দেশব্যাপী সমস্ত মানুষ তার সুখ্যাতি, সুনাম, তার খ্যাতি সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে। তার জন্ম কিন্তু এই মুন্সিগঞ্জেই। আমরা আপনাদের সামনে এই কীর্তিমান, এই বিরল প্রতিভার অধিকারী এই শিল্পীকে আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। তিনি আজকে এই ভবরঙ্গমঞ্চে করতে এসে অভিনয়, অনেকেই করছেন অভিনয়, অভিনয়ই তার পরিচয়। উনি কত মাপের একজন শিল্পী। উনি আজকে আমাদের এই সমাজে অন্ধ প্রতিবন্ধী হয়েও আজকে আমাদের শিল্প সংস্কৃতিকে যেভাবে তুলে ধরছেন, যেভাবে লালন করছেন, চর্চা করছেন, সত্যি ওনাকে ধন্যবাদ জানাতে হয়। এই দুনিয়াটা পুতুল খেলা, পুতুল খেলা নয় ছেলে ভুলা, ছেলে ভুলা নয় যেমন
স্বপনের মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। পুতুল খেলা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিনকে তোমার মাবুদ কেমন, তখন কি বলিবে? নেকি লোক হবে যারা, খাঁটি উত্তর দিবে তারা। নেকি লোক হবে যারা, খাঁটি উত্তর দিবে তারা। উত্তর দিতে পারবে না পাপী লোকেরা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। তুমি বাঁকাতে বা তোমার কেউ তো কারো নাই, শুধুমাত্র পথের দেখা এই তো পরিচয় মন। তুমি বাঁকাতে বা তোমার কেউ তো কারো নাই, শুধুমাত্র পথের দেখা এই তো পরিচয়। এসেছ একা মন, পেয়েছ সখা, এসেছ একা মন, পেয়েছ সখা। একদিন তোর ভঙ্গ হবে এ রঙ্গের মেলা মন, একদিন তোর ভঙ্গ হবে এ রঙ্গের মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। পুতুল খেলা নয় ছেলে ভুলা, ছেলে ভুলা নয় যেমন স্বপনের মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। আমির হোসেন বয়াতি, জি, একটি জিনিস দর্শকরা জানতে চায়, আপনার বাবা মরহুম মারফত আলী বয়াতি, তিনি একজন খ্যাতিমান মানুষ ছিলেন, খ্যাতিমান শিল্পী ছিলেন। একাধারে তিনি গান রচনা করতেন, গান সুর করতেন, গান গাইতেন, দেড় জোড়া তার খ্যাতি ছিল। কিন্তু তিনি ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী। বংশ পরম্পরায় আপনারাও তার সন্তান যারা, আপনারা প্রায়ই দৃষ্টিপ্রতিবন্ধী, দেখতে সমস্যা হয়। কিন্তু আপনাদের এই যে প্রতিভার যে বিকাশ, চর্চা, আপনাদের দেখতে সমস্যা হওয়ার পরেও আপনারা আপনার বাবার সেই ধারাবাহিকতাকে, সেই সুনামকে আপনারা রক্ষা করেছেন, ধরে রেখেছেন, এটা কি করে সম্ভব? আমার বাবা একজন এই শরীয়ত মারফত এবং বাউল গানের সম্রাটই বলা যায় ছিল। যখন গান গাইতো তখন আমি বৈশা বৈশা গান শুনতাম। ওই গানগুলি, আমার বাবার গানগুলি আমি মুখস্থ করে রাখতাম। এইভাবেই আমার গানের প্রথম সৃষ্টি এবং শিক্ষা। এই যে আপনার শুধু কি এই যে শুনে শুনেই এটা? হ্যাঁ, শুনি।
আপনার সব ভাইরাই কি এইভাবে শুনে শুনেই, বা আপনার বংশের যারা আরও যারা এই এই গানের সাথে, এই লোকসঙ্গীতের সাথে, এই শরীয়ত মারফত বা এই যত ধারার গান আছে সব গানে আপনারা যে চর্চা করে যাচ্ছেন এবং অত্যন্ত সুনামের সাথে, এটা কি এই শুনে শুনেই? হ্যাঁ, আমার বাবার মুখে শুনে বা অন্য অন্য শিল্পী দ্বারা অনেকের মুখে অনেক গান শুনেছি, ওগুলি আমি মুখস্থ করছি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শুনে 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 পরিপূর্ণ মানুষের মতো এবং তাদের চেয়ে আরও অধিক অধিক আপনাদের সামনে উপস্থাপন করে থাকেন এই পরিবারটি, মারফত আলী বয়াতির পরিবারটি সত্যিই প্রশংসার দাবিদার। এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে এই পরিবারকে, পুরো পরিবারকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখো 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 সবাই, দেখো বাংলার মুখ। কবি মারফত আলী বয়াতি তার আরেকজন সুযোগ্য সন্তান, বিরল প্রতিভার অধিকারী, খ্যাতিমান শিল্পী, দেশজোড়া যার সুনাম এবং সুখ্যাতি, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। কিন্তু কোন দৃষ্টি প্রতিবন্ধী বা শরীরের কোনো একটি অংশ ঘাটতি থাকার পরেও আজকে সারা দেশব্যাপী নজরুল ইসলাম বয়াতির যে সুখ্যাতি এবং সুনাম, কোনো প্রতিবন্ধকতা বা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার দৃষ্টিবন্ধিকা বা প্রতিবন্ধকতা। প্রিয় দর্শক, যদি মেধা এবং প্রতিভা থাকে তাহলে সব কিছু জয় করা সম্ভব। আজকে সারা বাংলাদেশে কবি নজরুল ইসলাম বয়াতির নাম মানুষের মুখে মুখে, ঘরে ঘরে। আপনারা জানেন যে একটু আগেই বলেছিলাম যে কবি মারফত আলী বয়াতি একজন বিশিষ্ট গীতিকার ছিলেন এবং তারই লেখা জন্মিলে মরিতে হবে। এই পৃথিবীর আপনজন বলেন, টাকা পয়সা, ধন দৌলত, যা কিছুই বলেন না কেন, সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে, এমন একটি গান আপনাদের সামনে উপস্থাপন করছেন কবি নজরুল ইসলাম বয়াতি। ওরে আইছ ভবে যাইতে হবে, থাকতে কে পারবা না, জন্মিলে মরণ লিখা চিরদিন কেউ রবে না, জন্মিলে মরণ লিখা চিরদিন কেউ রবে না, জন্মিলে মরণ লিখা। পায়া সাদের জমিদারি মজা করলি দিন দুই চারি, পায়া সাদের জমিদারি মজা করলি দিন দুই চারি, দালান কোঠা পাকা বাড়ি এই বাড়ি তো তোমার না, দালান কোঠা পাকা বাড়ি এই বাড়ি তো তোমার না, জন্মিলে মরণ লিখা চিরদিন কেউ রবে না, জন্মিলে মরণ লিখা চিরদিন কেউ রবে না, জন্মিলে মরণ লিখা। কত মহাধনী মহাজ্ঞানী
চিরদিন কেউ রবে না জন্মিলে মরণ লিখা ওরে আইসব হবে যাইতে হবে থাকতে কেহ পারবা না আইসব হবে যাইতে হবে থাকতে কেহ পারবা না জন্মিলে মরণ লিখা চিরদিন কেউ রবে না জন্মিলে মরণ লিখা প্রিয় দর্শক, কবি আবুল সরকার এবং কবি আকলিমা বেগম পালা গানের দুই জীবন্ত কিংবদন্তি। আপনারা দুজনকে সবসময় মঞ্চে, পালা গানের মঞ্চে জুটি, কঠিন জুটি হিসেবে দেখেছেন, তর্কে বিতর্কে একজন আরেকজনকে পরাজিত করার যে ধারা বা প্রক্রিয়া, যে তাদের যে প্রচেষ্টা, আমরা এটা দেখেই কিন্তু অভ্যস্ত। কিন্তু দুজনের যে রোমান্টিক জুটি আছে গানের, এটা কিন্তু আমরা কখনো দেখিনি। আমরা এখন আপনাদের সামনে একটি ভিন্ন ধারা, ভিন্ন মাত্রায় একটি রোমান্টিক বিচ্ছেদী গান আপনাদের সামনে আবুল সরকার এবং আকলিমা বেগম উপস্থাপন করবেন। তুমি যাইও না বন্ধু রে দুঃখিনী রে কান্দাইয়া তুমি যাইও না বন্ধু রে দুঃখিনী রে কান্দাইয়া তুমি কত বছর পরে আয়া
প্রিয় দর্শক, কবি আলাউদ্দিন বয়াতি আমাদের সঙ্গীত জগতে, বিশেষ করে লোকসঙ্গীত জগতে একটি পরিচিত নাম। এই মুন্সিগঞ্জের তিনি কৃতি সন্তান। মুন্সিগঞ্জে তিনি জন্মগ্রহণ করেছেন, তার অসংখ্য ভক্তবৃন্দ তিনি সৃষ্টি করে গেছেন, আমাদের লোক সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করে গেছেন। সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান সালাউদ্দিন বয়াতিও এই লোক সংস্কৃতির চর্চাকে ধারণ করেন, লালন করেন। বিচ্ছেদের আগুনে প্রিয়জনের মন, হৃদয়, আত্মা কেঁপে ওঠে, ক্রন্দন করে অনবরত তার প্রিয়জনের সাথে সাক্ষাতের জন্য, মিলনের জন্য। কিন্তু এই বিরহী আত্মা যখন তার প্রিয়জনকে আর পায় না, এই প্রিয়জনকে না পাওয়ার আকাঙ্ক্ষা তার ভেতর যে কতটা তীব্রভাবে কাজ করে, সালাউদ্দিন বয়াতির গানের মধ্যে দিয়েই সেই জিনিসটি ফুটে উঠেছে। তাহলে দেখুন সালাউদ্দিন বয়াতির কণ্ঠে একটি লোকগান। বাঁধিয়া মায়া ডোরে কাঁদাবে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাঁদাবে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। যেদিন প্রথম হাতে ধরে বুকে তুলে নিলে মোরে, বলেছিলে হৃদয়েতে দিবে স্থান। যেদিন প্রথম হাতে ধরে বুকে তুলে নিলে মোরে, বলেছিলে হৃদয়েতে দিবে স্থান। করে মিথ্যে অভিনয় মনটাকে করে ছদয়, করে মিথ্যে অভিনয় মনটাকে করে ছদয়, কেন সাদিলে পাশান। বাঁধিয়া মায়া ডোরে কাঁদাবে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। ছেড়ে মাতা পিতা আত্মীয় কুটুম্বিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমের মান। ছেড়ে মাতা পিতা আত্মীয় কুটুম্বিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমের মান। কাঁদি দিবারাতি মোর বাসরে নাই বাতি, কাঁদি দিবারাতি মোর বাসরে নাই বাতি, গেল জাতি কুলমান। বাঁধিয়া মায়া ডোরে কাঁদাবে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। যত খুশি দাও গো ব্যথা, হৃদয়ে রাখিও গাথা, একদিন হইবে ব্যথার অবসান। যত খুশি দাও গো ব্যথা, হৃদয়ে রাখিও গাথা, একদিন হইবে ব্যথার অবসান। সেদিন প্রাণবন্ধু বলে বুক বাসাবে নয়ন জলে, বন্ধু 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 বলে বুক বাসাবে নয়ন জলে, দেখবে দেহ সেরে সালাউদ্দিন গেছে প্রাণ। বাঁধিয়া মায়া ডোরে কাঁদাবে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাঁদাবে এমন করে, এই কি প্রেমের প্রতিদান, এই কি প্রেমের প্রতিদান। কবি আলাউদ্দিন বয়াতি তিনি শুধু নিজেই শিল্প সংস্কৃতির চর্চার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তার পরবর্তী প্রজন্মকেও কিন্তু তার এই যে আমাদের লোক সংস্কৃতি, এই আধ্যাত্মিকতা, এই যে বিভিন্ন ভাবধারায় তার সন্তানদেরকেও কিন্তু তিনি নিয়োজিত করেছেন। আপনারা কিছুক্ষণ আগে তার সন্তান, তার ছেলে সালাউদ্দিন বয়াতির কণ্ঠে যে গান শুনলেন, তিনি যেমন নিজেকে নিয়োজিত রাখেন, চর্চা করছেন, ধারণ করছেন, লালন করছেন, তার আরেক সন্তান, তার কন্যা রাজিয়া বিক্রমপুরী, তিনিও এই লোক সংস্কৃতিকে ভেতরে নিজেকে নিবেদন করেছেন, নিজেকে আত্মস্থ করেছেন, নিজেকে পুরোপুরিভাবে তিনি এই শিল্প সংস্কৃতির সাথে মিশে গেছেন। তিনিও একটি বিরহের গান আপনাদের সামনে উপস্থাপন করছেন।
একটু প্রেমে চেয়েছি বলে তোমাতে হয়েছে বিন দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমার মনে লয় চাহিয়া দেখি নয়ন করিয়া দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন মনে যাহা ছিল আবার রইয়া গেল মনে রাখিতে পারলাম না বন্ধু তোমার মনের শোনে তবু মনে চাহে তোমায় করিতে এত সাজানো রহিল আমার হৃদয় বাসর আমি কবু কি হইব ভাগী তোমাকে পাইতে একদিন দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন এসে বন্ধু বসো পাশে রাখো বুকে হাত নিশ্চয় বুঝিবে তোমার প্রেমের কত স্বাদ ওরে দাও দাও করিয়া চলে সীতারয়নল কাঁদিয়া বুঝাইতে নারী চোখে নাইয়া জল আমি জিজ্ঞাসিলে কইতে নারী কিভাবে যায় রাত্র দিন দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমার যৌবন থাকিতে যদি আসে কোনদিন ক্ষমা চাহিয়া নিতাম মম যত ঋণ ওরে রাখছি বন্ধু কথার ফুলে ব্যথার মালা গাঁথি সে সুপর দিতাম একদিন হইয়া ব্যথার সাথী একদিন কাছে এসে দেখবে শেষে নাই তোমার সালায়তি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমার মনে লয় চাহিয়া দেখি নয়ন করিয়া দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন একটু প্রেমে চেয়েছি বলে তোমাতে হয়েছে বিন দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি দেখি না বন্ধু তোমায় আজ জীবনের চলার পথ অনেক কঠিন এবং পিচ্ছিল। যে কোনো অর্জনেই নিয়ম মেনে চলতে হয়, অর্জন করতে হয়। বিশেষ করে সৃষ্টিকর্তার অর্জন বা তার নৈকট্য লাভ তো আরও অনেক কঠিন। চলার পথে অনেক হিসেব নিকেশ করে পা ফেলতে হয়। একটু ভুল হলে আর রক্ষা নেই, অধরাই থেকে যাবে সব কিছু। আপনারা শাহ আলম সরকারকে চেনেন একজন পালা গানের নক্ষত্র হিসাবে, কিংবদন্তি শিল্পী হিসাবে। বাংলাদেশে যে কজন কিংবদন্তি, যে কজন নক্ষত্র এই পালা গানের আছে তার মধ্যে শাহ আলম সরকার অন্যতম। আপনারা সবসময় তার পালা গান শুনেই অভ্যস্ত, কিন্তু আজকে উনি একটি ভিন্ন ধারার গান আপনাদের সামনে গাইবেন। আপনারা জানেন যে ওনার বাড়ি এই মুন্সিগঞ্জেই, এই মুন্সিগঞ্জেরই কীর্তি সন্তান। উনি যে গানটি এখন গাইছেন, ও গাড়ি চালাও সাবধানে, হিসাব নিকাশ ভুল করিলে বিপদ সবখানে, এই আধ্যাত্মিক গানটি এখন আপনারা শাহ আলম সরকারের কণ্ঠ শুনবেন। আর এই গানটি কিন্তু
আমাদের বাসার স্যারেরই লেখা, অত্যন্ত চমৎকার তার শব্দের প্রয়োগ, বিষয়বস্তু, যেটি আসলেই অনেক শিক্ষিত মানুষও এভাবে এই শব্দগুলোকে একসাথে করে আধ্যাত্মিকতার এত সুগভীরে নাড়া দিতে সক্ষম হয় না। এই জন্য স্যারকে আমি ধন্যবাদ না, জানাই। আপনাকে ধন্যবাদ আমার এই গানটি গাওয়ার জন্য। তুমি গাড়ি চালাও, তুমি গাড়ি চালাও, তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও সাবধানে। হিসাব নিকার ভুল করিলে, হিসাব নিকার ভুল করিলে বিপদ সবখানে। তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও, তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও সাবধানে। যেমন খুশি তেমন করে চলছ, যেমন জলসাগরে গো। মন তো চলে মনের মতো, ভুল যদি হয় অবিরত গো। তুমি হিসাব কষে, তুমি হিসাব কষে, তুমি হিসাব কষে, ও তুমি হিসাব কষে ক্ষমা চাও ধেনে। তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও সাবধানে। মনকে আগে ঠিক করো মন, যেতে চাও কোন পথে গো। তারপরে তে মুর্শিদ ধরো, ও উঠে পড়ো তার রথে গো। তাই বাসার বলে, তাই বাসার বলে, ও তাই বাসার বলে, ও তাই বাসার বলে তাকাও সামনে। তুমি গাড়ি চালাও, তুমি গাড়ি চালাও, তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও সাবধানে। হিসাব নিকার ভুল করিলে, হিসাব নিকার ভুল করিলে বিপদ সবখানে। তুমি গাড়ি চালাও, তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও সাবধানে। তুমি গাড়ি চালাও, তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও, ও তুমি গাড়ি চালাও সাবধানে। তুমি গাড়ি চালাও সাবধানে, তুমি গাড়ি চালাও সাবধানে। প্রিয় দর্শক, মুন্সিগঞ্জ জেলার লোকসঙ্গীত জগতের নামি দামি শিল্পীদের আমরা গান আপনাদের সামনে উপস্থাপন করছি। এমন একজন পর্যায়ে আমরা যার সন্ধান পেয়েছি, রোজিনা বেগম। রোজিনা দেওয়ান নামেই সবাই তাকে চিনে। আপনারা জানেন যে রোজিনা দেওয়ান জাতীয় পর্যায়ে একজন শিল্পী, সবাই তাকে চিনে। এই লোকসঙ্গীত জগতে, এই লোকসঙ্গীতের ভাণ্ডারকে তিনিও কিন্তু সমৃদ্ধ করছেন। বাংলাদেশের আবুল সরকার, শাহ আলম সরকার থেকে শুরু করে অনেক বড় বড় শিল্পীদের সাথে তিনি বহু পালাগান করেছেন। আমরা ওনার সন্ধান পেয়েছি। উনি যে গানটি আপনাদের সামনে পরিবেশন করবেন, সেই গানটি লিখেছেন সাত্তার মহন্ত। এবং এই গানটির মর্ম কথা হলো, করুণ যন্ত্রণা, নিষ্ঠুর যন্ত্রণায় যখন আর বেঁচে থাকার কোনো পথ থাকে না, যখন জীবন বিষাদময় হয়ে ওঠে, তখন মৃত্যুকেই বেছে নেয়। এমন একটি বিচ্ছেদী গান আপনাদের সামনে নিয়ে আসছেন রোজিনা দেওয়ান। এমন বাঁচার চেয়ে মরণ রে ভালো।
প্রিয় দর্শক, আকাশ সংস্কৃতির যুগে অপসংস্কৃতির চর্চায় যখন মানুষ নিয়োজিত, যখন জাতি হতাশাগ্রস্ত, এই সংস্কৃতি, আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের যে লোক সংস্কৃতি, সেই সংস্কৃতি থাকবে কি থাকবে না, টিকে থাকবে কি থাকবে না, এর অস্তিত্ব থাকবে কি থাকবে না, না এর অস্তিত্ব আরও বর্ধিত হবে না শেষ হয়ে যাবে, এমন একটি সময় যখন দুই সহোদর পারিবারিকভাবে যখন তারা আমাদের এই সংস্কৃতি চর্চা, আমাদের লোক সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি চর্চা করে, তখন আমরা আশায় বুক বাঁধি যে আমাদের সংস্কৃতি কখনো ধ্বংস হবার নয়, এক সংস্কৃতি কখনো শেষ হবে না, এই সংস্কৃতি সামনের দিকে এগিয়ে যাবেই, এই সংস্কৃতি আমাদের শেকড়, এখান থেকে আমরা সরে যেতে পারি না। একই পরিবারের দুই ভাই রাজ্জাক দেওয়ান এবং মিরাজ দেওয়ান আপনাদের সামনে সঙ্গীত নিয়ে আসছেন। কোটি টাকা পকেটে ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা কিনতে জান্নাতের টিকে এমন জামা পরাইব যেই জামার নাই পকে, এমন জামা পরাইব যেই জামার নাই পকে। কোটি টাকা পকেটে ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা, কোটি টাকা পকেটে ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা কিনতে জান্নাতের টিকে এমন জামা পরাইব যেই জামার নাই পকে, এমন জামা পরাইব যেই জামার নাই পকে। একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে, পকেট ছাড়া একটা জামা তৈরি করিবে, তারপরে গোসল করাইয়া জামাটা দিবে পরাইয়া। তারপরে গোসল করাইয়া জামাটা দিবে পরাইয়া, খুলিয়া গায়ের জ্যাকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকে, এমন জামা পরাইব যেই জামার নাই পকে। ইমাম আসিবে মানুষ কাতার বাঁধিবে, সেজদা ছাড়া একটা নামাজ সবাই পড়িবে, সেই মানুষের কান্দে চইরা এই দুনিয়া যাইবা ছাইরা। সেই মানুষের কান্দে চইরা এই দুনিয়া যাইবা ছাইরা, পাইবা না বিমান রকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকে, এমন জামা পরাইব যেই জামার নাই পকে।
আলম রে ঘরে থুইয়া শিওরে দিবে ধরাইয়া সরকার শাহ আলম রে ঘরে থুইয়া শিওরে দিবে ধরাইয়া আগর বাপি এক প্যাকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট কোটি টাকা পকেটে বইরা সঙ্গে মানুষ নিবে বইরা কোটি টাকা পকেটে বইরা সঙ্গে মানুষ নিবে বইরা কিনতে জান্নাতের টিকিট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট আমি তো মরে যাব, আমি তো মরেই যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস্তিক সঙ্গের সাথী, সঙ্গে নে কেউ যাবি। আমি তো মরেই যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস্তিক সঙ্গের সাথী, সঙ্গে নে কেউ যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে ওই কান্নাকাটির ভিড়। সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে ওই কান্নাকাটির ভিড়। সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, বুলতি রহতি চেয়ে নিবে ক্ষমা। বাড়ি এসে খুশ করিবে কোন ব্যাংকে কি জমায়। আমি মরে যাব, আমি তো মরে যাব। আমি মরার পরে রেখে যাব দুনিয়ার সম্পদ। এই সম্পদে ডেকে আনবে আপদ আর বিপদ। আমি মরার পরে রেখে যাব দুনিয়ার সম্পদ। এই সম্পদে ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত। একজনকে আরেকজন করবে আঘাত অপবাদ। আমি মরেই যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস্তিক সঙ্গের সাথী, সঙ্গে নেকো যাবি। আমি মরেই যাব। আরে ভালো মন্দ উপার্জনা করানো সংসার করা পাপ পুণ্যের দাঁড়ে না শুধু অংশীদার। ভালো মন্দ উপার্জনা করানো সংসার করা পাপ পুণ্যের দাঁড়ে না শুধু অংশীদার। আমি মরার পরে, আমি মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা। অনন্তকাল বাইতে হবে আমার পাপের সাজায়। আমি মরেই যাব, আমি তো মরেই যাব, আমি তো মরেই যাব। আরে গানের সন্ধে মন আনন্দে মাথা দুলাও তালে। বুঝলি না জীবন্ত মানুষ লিখকে কি বলে। গানের সন্ধে মন আনন্দে মাথা দুলাও তালে। বুঝলি না জীবন্ত মানুষ লিখকে কি বলে। সবার হাতে দড়ি, সবার হাতে দড়ি, পায়ে পরি বেঁধে নাও সামান। মহন্ত কয় পারের ঘাটে ভয়ঙ্কর নিদান। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস্তিক সঙ্গের
সুখের সাথী সঙ্গে নেকেও যাবি, আমি মরেই যাব, আমি তো মরেই যাব, আমি তো মরেই যাব। দেখো 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 সবাই দেখো বাংলার মুখ। আমরা সবসময় জেনে এসেছি ঈদ মানে আনন্দ, কিন্তু সত্যিকার অর্থেই সব ঈদই আনন্দের হয় না। বৈশ্বিক মহামারী, আজকে করোনার যে সবল সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীর মানুষের ভিতরে আজ আতঙ্ক, সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই, আমরাও তার বাইরে নয়। আমাদের এই অনুষ্ঠানটি তাই সুখ দুঃখ আনন্দ সংমিশ্রণে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি ভালো লাগে তাহলে আমরা সার্থক। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। দেখো 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 সবাই দেখো বাংলার